তো প্রিয় দর্শক বন্ধুরা, 24 তারিখে পিএম কিষানে 19তম ইনস্টলমেন্ট টাকা কিন্তু সেন্ড করা হয়েছে, কিন্তু সব চাষি কিন্তু এবারে টাকা কিন্তু পাবে না। 9.8 crore চাষিকে কিন্তু এবার টাকা দেওয়া হচ্ছে। যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এরকম ধরনের মেসেজ কিন্তু আপনাকে সেন্ড করা হবে। যদি এরকম ধরনের মেসেজ আপনি না পান তাহলে কিন্তু আপনি টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে না। তো আপনি কিভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা বা কোন অ্যাকাউন্ট টাকা ঢুকেছে, চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আপনার কি করতে হবে, ফার্স্টে আপনাদের এই সাইডে আসতে হবে যে আপনি পিএম কিষানে আপনি টাকা পেয়েছেন কিনা বা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা, কোন অ্যাকাউন্টে ঢুকলো সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত টাকাগুলো সেন্ড করে সেগুলো কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা সেন্ড করে, এবং আপনাদের সেই ডিবিটির মাধ্যমে আপনারা জানবেন যে আপনার কোন অ্যাকাউন্টে টাকা আপনার ক্রেডিট হলো। তো তার জন্য দেখুন এখানে অপশান রয়েছে যে আপনারা পিএফএমএস, আপনারা মোবাইলে ক্রোম বাজার চলে যাবেন এবং সেখানে লিখবেন পিএফএমএস লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার শাস্তি দেখুন একটা অপশান রয়েছে এখানে। এরপর এখানে আপনারা কী করবেন, ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার, এখানে আপনারা টিক চিহ্ন দেবেন। এরপর দেখুন এখানে অপশান রয়েছে যে সিলেক্ট ক্যাটাগরি অপশান কাছে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আপনাদের টাচ চিহ্ন দিয়ে আপনাকে কিন্তু ক্যাটাগরি চয়েস করতে হবে, আপনি কি দেখতে চান। তো পিএম কিষান দেখতে পাচ্ছেন অপশান কিন্তু রয়েছে, তো সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনার এগিয়ে যেতে হবে। এরপর এখানে দেখুন ডিবিটি স্ট্যাটাস, বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এবং পেমেন্ট, দুটি অপশান রয়েছে। তো আপনি পেমেন্টটা অপশান দেখতে চান, তো অর্থাৎ আপনার পেমেন্ট আপনার ঢুকেছে কিনা, তো এইখানে আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। এরপর দেখুন অ্যাপ্লিকেশান আইডি এবং এন্টার বেনিফিশিয়ারি কোড, তো দুটি অপশান রয়েছে। তো অ্যাপ্লিকেশান আইডিটা আপনি কোথায় পাবেন, আপনার পিএম কিষান যখন আপনি করেছিলেন সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ডব্লিউবি দিয়ে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে। এরপর এখানে অপশান রয়েছে দেখুন যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে। তো আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার কীভাবে বের করবেন, তার জন্য আপনি কী করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করুন, সেখানে এই জায়গায় টাচ চিহ্ন দেবেন, দেওয়ার পর এখানে লিখবেন পিএম কিষান লিখে আপনার সেটা টিক চিহ্ন দেবেন। এরপর এখানে দেখতে পাবেন এখানে অপশান রয়েছে, দেখতে পাবেন এখানে যে নো স্ট্যাটাস এবং উপরে হচ্ছে পিএম কিষান সম্মান নিধি। তো পিএম কিষান সম্মান নিধি এই অপশানের কাছে আপনাদের আসতে হবে এবং এখানে আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনি কী করবেন, পিএম কিষান সাইডে চলে আসবেন, আসার পর আপনার স্লাইড করে উপর দিয়ে তুলবেন, উপরে তোলা আপনারা দেখতে পাবেন নিচের দিকে একটা অপশান কিন্তু এখানে রয়েছে, এখানে একটা অপশান পাবেন এই যে নো ইয়ার স্ট্যাটাস অপশান রয়েছে, সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন, এই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এরপর দেখতে পাবেন এখানে অপশান রয়েছে যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আপনার জানা থাকে তো আপনাদের এই জায়গায় টাচ চিহ্ন দিতে হবে। যদি জানা না থাকে অর্থাৎ আপনি সেই আইডিটা আপনি বের করতে চান, তাই জন্য আপনারা এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে, এখানে টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবো আরও একটু ওয়েট করবেন, সাইডটা আবার ওপেন হবে। এরপর দেখতে পাবেন এখানে আপনাদের অপশান রয়েছে যে আপনি মোবাইল নাম্বার দিয়ে বের করতে চান না আধার নাম্বার দিয়ে বের করতে চান। তো আপনি যেটি মাধ্যমে আপনি বের করতে চান তো সেই জায়গায় আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে বের করতে চাই তো এই জায়গায় টাচ চিহ্ন দেবো, এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো, এখানে ক্যাপচারটা দিয়ে দেবো। এরপর এখানে দেখুন নিচে অপশান রয়েছে গেট মোবাইল ওটিপি, তো আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিলে আপনার সমস্ত রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার নিচে কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু বের হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কপি করে নেবেন। এরপর আপনারা কী করবেন, আবার আপনারা সেই পিএফএমএস এই অপশানে আপনারা কিন্তু আবার চলে আসবেন। এরপর এখানে যে ডিবিটি অপশান রয়েছে এই জায়গায় আবার টাচ চিহ্ন দেবেন, দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু সেই সাইডে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন। আসার পর এখানে দেখুন এই যে ক্যাটাগরি অপশান রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনার পিএম কিষান অপশানটা আপনার টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর এখানে যে পেমেন্ট অপশান রয়েছে অ্যাপ্লিকেশান আইডি, যে অ্যাপ্লিকেশান আইডি কী করবেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন, আবার এখানে লিখে দেবেন। লিখিয়ে দেওয়ার পর আপনারা এখানে ক্যাপচার দিয়ে সার্চ অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট ডিটেলস অপশানটা কিন্তু চলে এসেছে এখানে। এরপর আপনার এখানে আপনার যে অ্যাপ্লিকেশান আইডি সেটা দেখতে পাবেন, বেনিফিশিয়ারি নাম দেখতে পাবেন, বেনিফিশিয়ারি কোড দেখতে পাবেন, এজেন্সি কোড দেখতে পাবেন। এরপর যে আপনার যে কততম ইনস্টলমেন্ট টাকা দিয়েছে, হয়তো আপনাদের 19তম হতে পারে, অনেকে তখন 12 রয়েছে, অনেকে 7 হতে পারে। তো আমার 12তম যে টাকাটা দেওয়া হয়েছে এবং আধার মারফত দেওয়া হয়েছে, আধার নাম্বারটা লাস্টে কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে আপনি যে টাকার অ্যামাউন্টও কিন্তু দেখতে পাবেন। রিকোয়েস্ট ডেট দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 13 লেখা রিকোয়েস্ট ডেট, ভ্যালিডেশন স্ট্যাটাস 15 ফেব্রুয়ারি রয়েছে, অ্যাপ্রুভ বাই এজেন্সি 15 ফেব্রুয়ারি যেটা ডেট দেওয়া রয়েছে, এবং এখানে আপনারা যে স্যাংশন ক্লোজ হয়েছে 20 ফেব্রুয়ারি 2025 যেটা দেওয়া রয়েছে, এবং কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেটা আমরা নিচে যখন স্লাইড উপরে তুলবো সেখানে আপনারা দেখতে পাবেন। তো দেখুন এখানে যে পিএফএমএস যে ট্রানজ্যাকশান যে আইডি, সেই আইডিটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, যেটা ডিবিটির মাধ্যমে যেটা ট্রানজ্যাকশান করা হয়েছে, এবং ব্যাঙ্ক ট্যাক্স আইডি সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যেটা ডেটটা কিন্তু এখানে পেয়ে যাবেন, কখন ক্রেডিট হয়েছে সেটি কিন্তু পাবেন। দেখুন
যেটা 24 তারিখে টাকাটা সেন্ড করা হয়েছে, আপনার ডেটটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এবং কোন অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকলো, ডিবিটির মাধ্যমে যে টাকাটা সেন্ড হয়েছে, কোন অ্যাকাউন্টে আপনার টাকাটা ক্রেডিট হয়েছে সেটি দেখুন, সেই অ্যাকাউন্টটা কিন্তু লাস্টে কিন্তু সংখ্যাটা আপনারা কিন্তু জানতে পারবেন। অর্থাৎ তখন বুঝতে পারবেন যে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা, যে পিএম কিষাণ টাকা যে সেন্ড করা হয়েছে আপনি পেলেন কিনা। যদি আপনার না ঢুকে তাহলে কিন্তু আপনার এরকম শো কিন্তু করবে না, বা আপনার মেসেজ কিন্তু আপনার অগ্রিম মেসেজ কিন্তু আপনার দেবে না। যে টাকাটা যখন সেন্ড করবে তারপর কিন্তু আপনাকে এই যে মেসেজটা দেখালাম ওরকম ধরনের মেসেজ কিন্তু আপনার কাছে চলে আসবে। যদি না আসে তাও আপনার চেক করে দেখবেন যে আপনার টাকা ক্রেডিট হয়েছে কিনা বা কোন অ্যাকাউন্টে ক্রেডিট হলো। তো সরাসরি কিন্তু আপনার PFMS এর মাধ্যমে আপনারা কিন্তু এইভাবে চেক করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা